গরুর গোস্ত কি 2-1 সপ্তাহের মধ্যে খাইছেন? আর বছর আগামী কোরবানির খাসি আর পামু করি। আগামী কোরবানির সময় এলা হাফ কেজি পাই তাই খাসি। কোরবানির সেই কোরবানির ঈদ আর সেই কোরবানির ঈদ, তাছাড়া হাফ কেজি হয়ে দেয়। তাছাড়া এই সমস্ত মানুষ গোস্ত কেনার মতো সামর্থ্য থাকে না। তার জন্য আল্লাহ বর্তাকে আল্লাহ তরফে তান আমি দোয়া হরমু, নামাজ পড়ে তার নাকি দোয়া হরমু, হে জানে মানসিক দিতে পারে, দান করতে পারে। তো বন্ধুরা, আবারও চলে আসলাম এক অসহায় মায়ের বাড়িতে। দেখা যাক তার ভিতরে, বাড়ির ভিতরে যাই। খালা ভাই আছেন? বাবা কি করতেছেন? কি হল, অসুখ মানুষ বসে। তাহলে কেমন আছেন? ভালোই আছি। এখানে অসুখ মানুষ অসুস্থ। কি অসুখ? অপারেশন হচ্ছি, তারপর সেই পেট আবার ফের কিডনির পাথর আছে, ফের অপারেশন হরা নাকবো, তারপরে ঠান্ডা জ্বর, খুব অভাবে আছি বাবা। তাহলে এই বাড়িতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ বাবা, আমি একাই থাকি, এই বাড়িতে আমি একাই থাকি। স্বামী নাই? না, স্বামী নাই, বেটা পুত্র কিচ্ছু নাই আমার। বেটা পুত্র কিচ্ছু নাই? কিচ্ছু নাই। জায়গা কিনে আপনারই? না বাবা, জাগা আমার না, মানছে দিন প্রতি বাইরে বিড়ি হয়ে বেড়াইছে, মায়ের বেড়াইছে, হরিয়া যাবে কয়, আমার জাগা না। তার মানে অন্যের জায়গাতে আপনি থাকেন? মানুষের জায়গা থাকি, তারা ঘর তুলে দিছে, আর থাকবে দিব না। মানে এক সময় থাকার জন্য, এই ঘর তোলার জন্য জায়গা দিয়েছিল, কিন্তু এখন হয়তো দিতে চাচ্ছে না। তো এরকম পরিস্থিতির মানুষও এখন আছে আমাদের এলাকায়। তো এটা ভাবতেও অবাক লাগে। আমাদের এলাকায় কিন্তু শুধু যে গরিব মানুষ তা না, ধনী মানুষও আছে, কিন্তু তারা কোনো সময় এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে না। দু একজন কি আশেপাশে ধরেন ধনাঢ্য ব্যক্তি যারা, তারা কি আপনার কিছু দিছে? কিছুই দেয় না, কোনো দিনও দেয় না, আজকে তো বল কোনো দিনও দেয় না। এই রমজান মাস যে গেল, দু একজন কোনো ইফতারি মানে না। টাকা টুকা কি যে এক চাই দেয় না, পয়সাও কেউ দেয় নাই। তাহলে দেখেন, আমরা এই জন্যই আমরা এই সমস্ত মানুষের কাছে আসার চেষ্টা করি, কারণ যেগুলো মানুষের খোঁজ খবর মানে তার পাশের যারা ধনাঢ্য ব্যক্তি তারা নেয় না, আমরা খুঁজে খুঁজে চেষ্টা করছি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমাদের এই সমস্ত অসহায় গরিব মানুষদের জন্য কিছু অর্থ পাঠিয়ে দিয়েছেন ঢাকা শ্যামলী থেকে এক আপু। সেই অর্থ দিয়ে আমরা কিছু কেনাকাটা করে গরিব মানুষের মাঝে বিলি করছি। তো আপনাদের জন্য আমরা বাজার করেছি হচ্ছে হাফ কেজি লাচ্চা, 5 কেজি খাবারের চাউল, 1 কেজি সয়াবিন তেল, একটা ছোট খাঁটি সরিষার তেল। গরুর গোস্ত কি 2-1 সপ্তাহের মধ্যে খাইছেন? আর বছর আগামী কোরবানির খাসি আর পামু করি। আগামী কোরবানির সময় এলা হাফ কেজি পাই তাই খাসি। কোরবানির সেই কোরবানির ঈদ আর সেই কোরবানির ঈদ, তাছাড়া হাফ কেজি হয়ে দেয়। তাছাড়া এই সমস্ত মানুষ গোস্ত কেনার মতো সামর্থ্য থাকে না। তো আমরা হয়তো বা চেষ্টা করেছি, এক দুই অক্ত খেতে পারবে, হয়তো বা 1 অক্ত খেতে পারবে, এরকম চেষ্টা করেছি। মনে করতেছে যে আল্লাহ গরু গোস্ত ঝোল, আমরা এই যে 500 গ্রাম গরুর গোস্ত দিয়েছি, হয়তো বা মানে সেরকম ভাবে নাও খেতে পারলে একবার হয়তো খেতে পারবে। 2 কেজি আলু, 1 কেজি চিনি, 1 কেজি লবণ, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি মসুরের ডাল। এই পর্যন্তই আজকের বাজার। বাড়িঘর ভাঙ্গা, টিউবওয়েল তাও নাই, অনেক দূর টানেলা পানি আসি, ও নামাজ পড়ি, অজু হরা নাগে মানুষের মধ্যে অজু হরি আমি, ওই এসে নামাজ তো চলবো না, ছেলে মানুষ দেখে এসে অজু হলি না। টিউবওয়েল নাই? না, টিউবওয়েল নাই, আসছিল আগে, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, টিউবওয়েল নাই। তো কি বলবো, এইগুলো মানুষের পাশে যারা থাকবেন, যদি আমি মানে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা কোনো একটা ভালো কাজের উছিলায় যদি পরকালে বেচতে যেতে চান,
তাহলে হয়তো ভাই এই ধরনের কাজ করতে হবে। তো আপনারা এই সমস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই, যারা একদম নিঃস্ব অসহায়, যাদের কামাই কাজি করার মতো মানুষ নাই। তো নাই, আসলে আসলে নাই, কিচ্ছু নাই। আসলে যে আপনি যে মানে মোটামুটি যে চলেন, মানে আপনার ইনকাম সোর্স কিছুই নাই, মানে কিভাবে চলেন আপনি? কিভাবে চলমু? একক তো পেট কাটা মানুষ, খাইয়াও চলি না, গেলা কাপড় চুবে চাল পারি না। ওই যে কিডনির পাথর, আবার অপারেশন হচ্ছে, পারি না। এখন উপাস থাকা নাগে, এক সময় গোছাবের পারি, খাই না পারলেও বি থাকি। মানে যে এই কাপড় গ্রামে গ্রামে ঘুরে কাপড় বেচছি আগে, আর পেট কাটছি তো আর পারি না। মানে পেট কাটার পরে থেকে এগুলো আর মানে হাঁটতে পারেন না, চলতে পারেন না? হাঁটতে পারি না, চলতে পারি না, খাইবেরও পারি না। কি অবস্থা! খাওয়ার মুখ অনেক। তো বন্ধুরা, এইগুলো ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে যদি এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখবে, আপনি যদি শেয়ার করেন অবশ্যই তাদের কাছে যাবে। যখন হাজার হাজার শেয়ার হবে তখন অবশ্যই ভালো ভালো লোকের কাছে পৌঁছাবে, আর পৌঁছালে হবে কি, এই সমস্ত অসহায় মানুষের উপকার হবে, আর আপনি নিজেও এই সবের অংশীদার হতে পারবেন। তো আমাদের এই জিনিসগুলো ঢাকা শ্যামলী থেকে এক আপু দিয়েছেন, তার নামটি বলতে নিষেধ করেছেন, তো তার জন্য কিছু বলবেন? তার জন্য আল্লাহ বতাকে আল্লাহ তরফে তার আমি দোয়া হরমু, নামাজ পড়ে তার নাকি দোয়া হরমু। হে জানে মানসিক দিতে পারে, দান করতে পারে, সামনের বছরে যেন বেশি করে হে দিতে পারে। আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তার নাকি দোয়া করবো। তো এইগুলো মানুষের দোয়া ও ভালোবাসা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আবারও চলে আসলাম এক অসহায় মানুষের বাড়িতে। দেখি, আসেন আপনারা আমার সাথেই আসেন। কো বাড়িওয়ালা কো? আসেন আসেন, বাইরে আসেন। কো মানুষজন কো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন? আল্লাহ ভালো। তাহলে দিন বাদ কিরকম চলতেছে? আল্লাহ দিয়ে আল্লাহ ছেলে মেয়ে কয়জন? তিনজন, তিনটু মিয়া, খালি তিনটু মিয়া ছেলেমেয়ে। তিনটো মিয়া? হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেছে কি? হ্যাঁ, তিনটু বিয়ে খাইছি। তাহলে ছেলে নাই না? না, তাহলে আপনি কি করেন? আমি বসে থাকি, কাম কাজ? হইলে না একবার হইলে না। এজমা? হ্যাঁ, সংসার চলে কিভাবে? আল্লাহ অফিস আল্লাহ কি হয়। না এই যে তোমার সব বড়াই বেড়াই যায়। তাহলে ঘর কি এই একটাই না আছে? ওই একটাই, ওই যে আমি ঘরটা একটু ভালো করে দেখাও। কয়াত কয়াত ঘর এটা? 10 হাত না 12 হাত? 10-12 হাত। যাই হোক, পুরাতন হয়ে গেছে একদম। এই ঘর কি আপনি দিছিলেন না কেউ? চেয়ারম্যান দিয়ে দিছিল? দেখেন কি অবস্থা, কি আর বলবো, বলার ভাষা নাই। কারণ এই ঘর দেওয়ার মতো টাকা পয়সা নেই। একটা ঘর তাও দিয়ে দিছে, মানে চেয়ারম্যান দিয়ে দিছে সেই ঘর। তো আমরা আপনার জন্য কিছু নিয়ে আসছি। খোলেন, একটু খোলেন। তো আমরা এনেছি 1/2 কেজি লাচ্চা, সয়াবিন তেল, পাঁচ কেজি খাবারের চাউল, 1/2 কেজি গরুর গোস্ত, 1 কেজি লবণ, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি চিনি, একটা ছোট সরিষার তেলের বোতল ভর্তা খাওয়ার জন্য। আমরা যে জিনিসগুলো দিলাম তাতে কি আপনারা খুশি? খুশি, খুশি, আলহামদুলিল্লাহ খুশি। জানি শরীর সম্পত্তি ভালো রাহে, নামাজ পড়ে আল্লাহ তৌহিদ দেয়, আল্লাহ জানি আর কামাই বরকত দেয়। তো দেখেন, মানুষের কাছে দোয়া চাওয়া লাগে না। যদি মানে
এমন কিছু কাজ করবেন, সেই কাজের মাধ্যমে আপনি এমনিতেই মানুষের দোয়া পাবেন, ভালোবাসা পাবেন। আমি কিন্তু এখন বলি নাই যে দোয়া করেন, তারাই কিন্তু নিজের মুখে বলতেছে যে আল্লাহ যেন তাদের ভালো করে এবং আরও যেন দিতে পারে। তো আমারও একই কথা যে আপনারা সবাই দোয়া করবেন। আমার এই এই যে যে জিনিসগুলো আমি এখন এই ফ্যামিলিকে দিলাম, এই জিনিসগুলো দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু। সেই আপুর জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যেন এই ভালো কাজগুলো আল্লাহ যেন আপনার আগামী বেশি দিবে আরে আল্লাহ যেন বেশি দিবে নিয়ে যায় আরও যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং যে দিয়েছে সে যেন আরও মানুষকে ভালোবাসতে পারে এবং দিতে পারে। আর যারা আপনারা আছেন টাকা পয়সা বিত্তবান মানুষ, তারা অবশ্যই এরকম গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যারা টাকা পয়সা দিয়ে হয়তোবা সাহায্য করতে পারবেন না, এই সমস্ত মানুষের পাশে থাকতে পারবেন না, তারা একটি কাজ করবেন, তাহলে আমাদের সমান সমান আপনারা সওয়াবের ভাগিদার হবেন। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে আমরা টাকা পয়সা দিয়ে যতটুকু শ্রম দিয়ে করতেছি, আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তোবা আপনারাও এর সমান সমান অংশীদার হবেন। তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।